হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বেনারস বেড়াতে যাওয়ার একটা ছোট্ট ভিডিও। এটা দেখতে পাচ্ছ মেন গঙ্গা। আমরা মেন গঙ্গা বলতে যেটা বুঝি সেটাই। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে বেনারস স্টেশনে পৌঁছে গেছিলাম, আর তখন এই গঙ্গাটা আমাদের ক্রস করতে হয় বা পার হতে হয়। এই যে আমরা বেনারস স্টেশনে পৌঁছে গেছিলাম, আর এখান থেকে আমরা গাড়ি করে আমাদের হোটেলে পৌঁছেছিলাম, যেটা একদম তোমার কাশী বিশ্বনাথ ঘাটের কাছে। এবং এদিনকে আমরা পুজোটা আমরা পরের দিন দিয়েছিলাম। এবং দেখো, এই ঘাটে বসে থাকতে তোমাদের এত ভালো লাগবে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। সামনে এরকম সুন্দর তোমার গঙ্গা, আর মাঝখানটা দেখতে পাচ্ছ চড়া পড়ে গেছে। ওখানটাও আমরা গেছিলাম, ঘুরেছিলাম। ওখানে সবাই যাই, বোটে করে সেখানে যেতে হয়। আর এটা হচ্ছে মেন যে ঘাটটা সেটা। এবং এই এত সুন্দর এখানকার কারুকার্য, মন্দিরের কারুকার্য, আর এই বিকেলবেলা বা দুপুরবেলা এই ঘাটে বসে থাকতে অসাম লাগে। যেহেতু আমরা যখন গেছিলাম তখন সেটা উইন্টার সিজন ছিল, তো সেই জন্য দুপুরবেলা ঘাটে বসে থাকতে কোনো অসুবিধা হয়নি। রোদের মধ্যে এরকম সুন্দর, খুব মজা হয়, খুব ভালো লেগেছে। এবং এই নৌকাগুলো মাস্ট তোমরা আসলে চড়ো। আমরাও চড়েছিলাম পরের দিনকে। আর এটা হচ্ছে মেন মন্দিরেরই বিভিন্ন অংশ। এবং এই সিঁড়িগুলো চড়ে ওই মন্দিরে যাওয়া যায়, উঠতে হয় আর কি। এটাই মেন মন্দিরটা, খুবই সুন্দর, এতটা সুন্দর কি বলবো। এবং আমরা সেই প্রথম দিন যেদিন গেছিলাম সেদিন এই আশেপাশে সমস্ত জায়গা ঘুরছিলাম। আমরা পুজো দিয়েছিলাম পরের দিন, কিন্তু সেই ভিডিও তো ওখানে করতে দেয় না। বাবার দর্শন বা বাবা বিশ্বনাথের যে আমরা দর্শন করি বা যে পুজো দিই, সেই ভিডিওটা আমাদের করতে দেওয়া হয় না। তো সেই জন্য সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এটা হচ্ছে সেদিন বিকেলবেলায় আমরা দেখো ঠিক এরকম ভিড় হয় যখন আরতি হয়, সন্ধ্যা আরতি দেখছিলাম সেরকম। আমরা এই সন্ধ্যা আরতি একটা ঘাটে বসেও দেখেছি, আর একটা হচ্ছে গঙ্গা বক্ষে বসে সন্ধ্যা আরতি দেখার একটা আলাদাই মজা, সেটাও আমরা দেখেছিলাম। তো এটা হচ্ছে গঙ্গা, যখন আমরা গঙ্গা বিহার করছিলাম সেই সময়কার কিছু ফটোজ এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এবং মন্দিরটা যখন এরকম বিকেলবেলা লাইটটা জ্বালিয়ে দেয়, এতটাই সুন্দর লাগে। ফটোতে তো বোঝাই যাচ্ছে না, এটা জাস্ট সামনে থেকে দেখলে অসাম। আমরা গঙ্গা বিহারে যখন করেছিলাম, তো ওখানে না একটুখানি তোমাদের বার্গেনিং করতে হবে, কারণ চার্জেসটা অনেক চায়। তো তখন একটু বলে যদি কিছুটা দর করে একটু কমানো যায় আর কি, কারণ চার্জেসটা বেশ ভালোই চাইছিল প্রথম দিকে, একটু বলাতে পরে কম হয়েছে। তো যাই হোক, এরকম হচ্ছে তোমার পুরো এই যে আমরা যখন গঙ্গা বিহারগুলো করি, ওখানে অনেক ঘাট আছে এবং বিভিন্ন ঘাটের বিভিন্ন নাম আছে। সেগুলো যিনি নিয়ে যান গাইডার, তিনি তার হিস্ট্রি এবং সেই ঘাটগুলোর হিস্ট্রি এবং ঘাটের নামগুলো আমাদের বলে বলে দিচ্ছিলেন। দেখো, আমাদের বাড়ির সবাই ভিডিও করতে ব্যস্ত, এবং সবার এত ভালো লেগেছে, চারিদিক ঘুরে টুরে সবাই দেখছে। এই যে ইনি বলে বলে দিচ্ছিলেন যে কোন ঘাটের কি হিস্ট্রি আছে, ঘাটের কি নাম। এইটা যেটা আমরা গঙ্গা বিহার করছি, এই দিন সকালবেলা আমরা বাবা বিশ্বনাথের মন্দির দর্শন এবং তার পুজো দিয়েছিলাম, আর বিকেলবেলা আমরা এসেছিলাম হচ্ছে গঙ্গা বিহার করতে। এবং এত সুন্দর লাগে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত এক্সাইটেড ছিলাম সেদিনকে। আর এই হচ্ছে বড় মাকে তোমরা দেখলে, উনি আমাদের ট্যুর গাইডার। এই এত সুন্দর ট্যুরটা উনি আমাদের অর্গানাইজ করেছিল। মামাই সবসময় আমাদের ঘোরায়, এর আগেও মামা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে, পুরী, তারপরে তোমার মায়াপুর, এবং আরও জায়গায় ঘুরতে নিয়ে যাবে প্রমিসও করেছে আমাদের সবাইকে। তো যাই হোক, বড় মামা আমাদের একজন খুব ভালো কি বলবো, গার্জিয়ান বলো, ফ্রেন্ডস, ফিলোসফার, গার্জিয়ান চাই বলো না কেন, কি বলবো, এত ভালো মানুষ হয় না। আমার বাবার পরে যদি আমি খুব ভালো মানুষ কাউকে দেখি, সেটা আমার বড় মামা। নিঃস্বার্থভাবে সবার জন্য করেন, এই দুটো মানুষকে আমি দেখেছি। তো যাই হোক, দেখো এই বিকেলবেলায় আরতি হচ্ছিল, যেটা হচ্ছে আমরা গঙ্গা বিহার গঙ্গায় বসে, গঙ্গা পক্ষে বসে আমরা দেখছিলাম। এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। দুরকমভাবেই এক্সপিরিয়েন্স করতে পারো তোমরা। আর এই যে প্রদীপগুলো জ্বলছে, এই প্রদীপগুলো না আমরা নিজেরাও জ্বালিয়ে দিতে পারি। এই দিনকে নয়, এই দিন তো আমরা গঙ্গা বিহার করতে করতে দেখেছিলাম। পরের দিন যেদিন আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম, সেদিনকে এগুলো আমরা নিজে হাতে জ্বালিয়ে দিয়েছিলাম। খুব একটা আলাদাই ফেস করবে বা ফিল হবে তোমাদের। তো যাই হোক, পরে সেদিনকে দেখার পরের দিন আমরা সাইট সিন ঘুরতে গেছিলাম, এবং এখানে যে পোর্টটা আমরা ভিজিট করেছিলাম, সেই পোর্টের ভিডিও বা ফটো সেভাবে করা হয়নি, কারণ আমরা সব বাড়ির সবাই ছিলাম, এত আনন্দ করেছি যে আর আলাদা করে ফটো ভিডিও তোলা হয়নি, ভুলে গেছি তুলতে, এরকম একটা ব্যাপার আর কি। আর এখানে বিভিন্ন সাইট সিনের মধ্যে বিভিন্ন মন্দির ভিজিট করিয়েছিল যিনি আমাদের গাইডার ছিলেন, লোকাল ওখানে যিনি আমাদের ঘুরিয়েছিলেন তিনি আর কি। বিভিন্ন মন্দির
আশেপাশে ঘুরছিলাম। এবং এখানে আমরা বেনারস ঘরানা মানে বেনারসি ঘরানা থেকে আমরা প্রত্যেকে প্রচুর শপিং করেছি, প্রত্যেকে 2-3টে করে বেনারসি শাড়িও কিনেছি, এবং পিওর বেনারসি শাড়ি যেগুলো, সেটা মানে একদম বেনারসি প্রপার বেনারসি ঘরানা থেকে, যেখানে বেনারসি শাড়ি বোনা হয় সেখান থেকে আমরা সবাই নিজেদের জন্য শপিং করেছিলাম, বাড়ির সবার জন্য এনেছিলাম, যেটা হয় আর কি। তো যাই হোক, পুরো মানে ট্রিপটা খুব সুন্দর। মামাকে থ্যাঙ্কস যে মামা আমাদের এত সুন্দর একটা ট্রিপ বা এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গেছে, বেড়াতে নিয়ে গেছে। আমরা বাবা বিশ্বনাথের দর্শন করার সুযোগ পেয়েছি, মানে জাস্ট মানে আর কিছু বলার নেই। মামাকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে ফেরার দিন, আমরা তখন অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। তো এই দিন আমরা বাড়ি ফিরে এসেছিলাম, সবার মন খারাপ খারাপ ছিল, কিন্তু মামা অ্যাসিওর করেছে যে আবার বেড়াতে নিয়ে যাবে। তো এই ছিল পুরো বেনারসের ট্রিপটা। তোমাদের যদি বেনারসের ব্যাপারে যাওয়ার ব্যাপারে কারোর কোনো গাইডেন্স লাগে বলো, হেল্প করো।